আমাকে রংপুরে ডাকাইছে ঠিক আছে, কিন্তু আমার শোকজের জবাবটা ওনারা লিখছি। আমাকে শোকজের জবাবটা আমি নিজে লিখে দেবো। ওনারা লিখবি, হাসান স্যার লিখবি কেন? হাসান স্যার এই শোকজের জবাব লিখবি কেন? লেখার পর তো আমি চলে যাচ্ছি, স্বাক্ষর আমি দেইনি, স্বাক্ষরটা স্ক্যান করে পাঠাইছি। আপনার স্বাক্ষর জ্বালাইছে? হ্যাঁ, কে করলো? হাসান স্যারই করছে। জবাবটা শোকজ করছে আমাকে, আমি তো আমার মন মতো আমি জবাব দেব, আমার মনের মতো তো আমি জবাব দেবো। সেই জবাবটা হাসান স্যার লিখবি কেন? আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, পিতা মৃত্যু মোহাম্মদ গহের আলী, গ্রাম পশ্চিম বেজগ্রাম, ডাকঘর হাতীবান্ধা, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। আপনারা নিশ্চয় অবগত আছেন যে হাতীবান্ধা মডেল কলেজটি 2004 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 2005 খ্রিস্টাব্দ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। আমি অত্র হাতীবান্ধা মডেল কলেজে 28/12/2013 ইং তারিখে নিয়োগ পাইয়া 30/12/2013 ইং তারিখে যোগদান করিয়া আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করিয়া আসিতেছি। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা নিশ্চয় অবগত আছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রিকার মাধ্যমে অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্তৃক আমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর স্ক্যান করে 13 জন শিক্ষক কর্মচারীর ফাইল বিলের জন্য প্রেরণ করা হয়েছে মর্মে অধ্যক্ষ ভারপ্রাপ্ত সাহেব অভিযোগ করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার বিরুদ্ধে অধ্যক্ষ ভারপ্রাপ্ত সভাপতি সাহেবের স্বাক্ষর স্ক্যান করে বসে দেওয়ার যে অভিযোগটি প্রচার ও প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণরূপে মিথ্যা। আপনাদেরকে বিস্তারিত সত্য ঘটনা জানানোর জন্য আজকে এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদের আরো অবগত করছি যে শুরু থেকে অদ্যাবধি অধ্যক্ষ প্রদত্ত যে সকল কাজ আমাকে দিয়ে করা হয়েছে সকল কাজ তিনি দেখে কারেকশন করে দিয়ে আবার গ্রহণ করেছেন। আমার স্বাক্ষর জাল করে অধ্যক্ষ সাহেব 4 আগস্ট 2025 ইং তার মন মতো আমার হয়ে আমাকে না জানিয়ে সকল লেটারের একটি জবাব দাখিল করেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় স্বাক্ষর ও অধ্যক্ষ ভারপ্রাপ্ত স্যারের স্বাক্ষর জাল বা স্ক্যান করার কাজে আমি কোনো প্রকার জড়িত না। অধ্যক্ষ কর্তৃক যা প্রচার করে আমার সম্মান, সুনাম, ন্যায়নিষ্ঠা ও সততাকে কলুষিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, আমি তার তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।